রাজশাহীর তানোরে ৩০-৩৫ ফুট গভীর একটি সরু গর্তে পড়ে যাওয়া ২ বছরের শিশুকে উদ্ধারে দীর্ঘ সময় ধরে টানা অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী। বুধবার রাতভর চলছে উত্তেজনাপূর্ণ এই উদ্ধার তৎপরতা, কিন্তু প্রায় ১৬ ঘণ্টার প্রচেষ্টার পরও শিশুটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকেও অভিযান অব্যাহত ছিল। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, মূল গর্তের পাশ থেকে কেটে নিচে নামার চেষ্টা চলছে, কিন্তু গভীরতা ৩৫ ফুট ছাড়িয়ে যাওয়ার পরও শিশুটিকে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে গর্তটি বর্ষায় নিচের দিকে আরও ধসে গিয়ে শিশুটি আরও গভীরে চলে গেছে। ঘটনাটি ঘটে বুধবার বেলা ১টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে। গর্তে পড়ে যায় ২ বছরের সাজিদ, স্থানীয় বাসিন্দা রাকিবের একমাত্র সন্তান। স্থানীয়দের বরাতে জানা যায়, এলাকাটি ভূগর্ভস্থ পানির তীব্র সংকটের কারণে দীর্ঘদিন ধরে গভীর নলকূপ বসানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এর মধ্যেও একই গ্রামের এক কৃষক নিজের জমিতে পানির স্তর খুঁজতে পরীক্ষামূলকভাবে গর্ত করেছিলেন। পরে গর্তটি ভরাট করা হলেও বর্ষায় মাটি দেবে গিয়ে আবার একটি ফাঁকা গর্ত তৈরি হয়। সেই অরক্ষিত গর্তেই পড়ে যায় শিশুটি। বিকেল ৫:৩০টার দিকে বড় এক্সকাভেটর এনে উদ্ধার কাজ শুরু করা হয়। পাশের জেলা থেকেও বাড়তি ফায়ার সার্ভিস ইউনিট এসে যুক্ত হয়। রাত ১০টার দিকে ছোট এক্সকাভেটর অকার্যকর হয়ে গেলে পাঠানো হয় আরও শক্তিশালী যন্ত্র। রাতভর চলে খনন অভিযান। কর্তৃপক্ষ জানায়, তারা খবর পাওয়ার পরপরই অক্সিজেন পাইপ গর্তের ভেতরে নামিয়ে দেন, যাতে শিশুটি শ্বাস নিতে পারে। তবে স্থানীয়দের প্রাথমিক উত্তোলন চেষ্টা গর্তের ভেতরে কিছু মাটি ধসিয়ে দেওয়ায় উদ্ধার কাজ আরও জটিল হয়ে ওঠে। সময় ফুরিয়ে যাচ্ছে, প্রতিটি মিনিটই মূল্যবান। ২ বছরের শিশুটিকে জীবিত খুঁজে পাওয়ার আশা এখনও জিয়ে রেখেছে পুরো গ্রাম। মানুষ এখন অপেক্ষায়, এই হৃদয় বিদারক অভিযানের শেষ পরিণতি কী হবে। প্রার্থনা করছে পুরো এলাকা, শিশুটি যেন ফিরে আসে। আপনি দেখছিলেন NLB নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।